আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে একটি ভাইয়ের কমেন্ট নিয়ে মূলত আসলে কথা বলতে চলেছে। বিশেষ করে মালয়েশিয়ার কলিং ভিসার এজেন্সি নিয়ে কিছু কথা আসলে আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন। এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আসলে মালয়েশিয়ার কলিং ভিসাতে মূলত আসলে কর্মী পাঠানোর নাকি এজেন্সির লিস্ট আসলে দেওয়া হয়েছে, যেখানে 30টা এজেন্সির কথা বলা হচ্ছে। আসলে কথাটা কতটুকু সত্য? আমরা বেশ কিছু ইউটিউবারের কাছে দেখলাম যে এজেন্সির লিস্ট আসলে দিয়েছে। মূলত কথাটা কি সত্য? যদি এজেন্সির লিস্ট দিয়ে থাকে তাহলে তো কলিং ভিসা ওপেন হয়ে গেছে, তাই না? তো বর্তমান সময়ে এখন মালয়েশিয়ার কলিং ভিসার এজেন্সির লিস্ট আসলেই দিয়েছে কিনা অনলাইনে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কিছু কথা বলতে চলেছি। যে বিষয়টা আপনারা জানতে পারলে আপনাদের হয়তোবা কিছুটা হলেও হেল্প হবে। বিশেষ করে কিছু প্রতারণার হাত থেকে আপনারা কিন্তু বাঁচতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, কলিং ভিসা নিয়ে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কিন্তু ফেক তথ্য আসলে এখন কিন্তু আপনার এই অনলাইনে ছড়াছড়ি। এই মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গাতে কিন্তু কথা হচ্ছে। বিভিন্ন জায়গাতে কিন্তু ইউটিউবার, তারপরে বিভিন্ন আইডি, বিভিন্ন প্রবাসী তারাও কিন্তু কথা বলছে এই মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে। এখন কথা হচ্ছে ভাই, এক একটা মানুষ এক এক রকম মন গড়া অনেক রকম কথা বলছেন। অনেকেই সঠিক সোর্স না পেয়েও কিন্তু কথা বলে ফেলছেন। কিন্তু কথা হচ্ছে দেখেন, আপনারা যদি কোনো সিদ্ধান্ত নিতে চান এক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সোর্স থেকে কিন্তু নিতে হবে, অন্যথায় আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন। যারা বলছে 30টা এজেন্সি আসলে ভাই দেওয়া হয়েছে, মূলত 30টা এজেন্সি এখন পর্যন্ত এটা কিন্তু কোনোভাবে আপনার অফিসিয়াল আপডেট না। এটা আমরাও দেখেছি যে 30টা এজেন্সির লিস্ট দেওয়া হয়েছে। এই 30টা এজেন্সি বাংলাদেশ থেকে কর্মীগুলো প্রেরণ করতে পারবে, কিন্তু এটা ভাই 100% মালয়েশিয়ান অথেন্টিক তথ্য কিন্তু না, ঠিক আছে? এটা কিন্তু আমরাও সার্কুলার করলে করতে পারতাম, আমরাও কিন্তু আপনাদেরকে জানাতে পারতাম, কিন্তু আমরা কেন বলিনি? কারণ এটা অথেন্টিক কোনো অফিসিয়াল আপডেট না। যদি অফিসিয়াল আপডেট হতো তাহলে কিন্তু অবশ্যই আপনারা জানতে পারতেন, এবং এটা এই এজেন্সিগুলোর যদি লিস্ট সঠিকভাবে কনফার্ম হতো তাহলে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার যে মেডিকেলটা, কোন কোন সেন্টার থেকে মেডিকেলটা হবে সেটাও কিন্তু সঠিকভাবে আপনারা জানতে পারবেন এবং জানতে পারতেন, এবং সেই মেডিকেল সেন্টারগুলোর লিস্টও কিন্তু দেওয়া হয়ে যেত। তাহলে যেখানে এজেন্সির লিস্ট দিয়েছে সেখানে মেডিকেল সেন্টারের লিস্ট কেন দেওয়া হলো না? এটা কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন। তো যারা বলছে যে 30টা এজেন্সির লিস্ট ভাই দিয়েছে, আসলেই কি কর্মীগুলো পাঠানো শুরু হয়ে গেল কি না ভাই, এই ধরনের কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত আপনার অফিসিয়ালভাবে কিন্তু দেওয়া হয়নি। এর জন্য আপনারা প্রতারিত হয়েন না। কোনো ধরনের ফেক তথ্য পাওয়ার সাথে সাথে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই সার্বিক দিক ভেবে চিনতে সব কিছু বুঝে শুনে তারপরে কিন্তু আপনারা ফাইল, ডকুমেন্টস, টাকা পয়সা লেনদেন করবেন। আর যার কাছে ফাইল দিবেন না কেন, আপনি যে তথ্য পেয়ে আপনি ফাইল দিচ্ছেন না কেন, অবশ্যই এগ্রিমেন্ট, চুক্তি করে নেবেন একটি স্ট্যাম্পের উপরে। তাহলে কিন্তু পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনারা বিপদে পড়বেন না। এই বিষয়টা অবশ্যই একটু মাথায় রাখবেন, ঠিক আছে? যারা মালয়েশিয়ার কলিং ভিসার যাওয়ার জন্য অপেক্ষা করে আছেন, অবশ্যই আমরা বুঝি আসলে আপনাদের সমস্যাটা কোন জায়গাতে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে বসে আছেন, আমরাও জানি, আমরা প্রবাসী, আমরাও কিন্তু ভাই বুঝতে পারি আপনাদের কষ্টগুলো, ঠিক আছে? তো যাই হোক, মালয়েশিয়ার কলিং ভিসার নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন, পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করব বিভিন্ন বিষয় সম্পর্কে কথা বলার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।